এটা আর মানুষকে দেয় না, এটা সে দখল করতেছে। আপনার কাছে সরকারিভাবে চাউল আসছে 20 কেজি করে, আপনারা দেয় 15 কেজি করে আর 5 কেজি করে বাইরে দেয়। এই কথা কেন কেন মানে কি মানে না? নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মাল মনে করতেছে, তখন তোমাদের কাছে আযাব গজব ফিরে আসবে। আসেন 2 নাম্বার, যখন দেখবা আমানতকে খেয়ানত করতেছে। আমানত কি? আমি আপনার কাছে, হুজুর চলে আসেন, আমানত কি? আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, আপনাদের কোনো কষ্ট হইতেছে কোনো? আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, দেখবেন এই বিশৃঙ্খলাগুলো আপনার সমাজেও আছে। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন এই বিশৃঙ্খলা আপনার সমাজেও চলতেছে। 2 নাম্বার, আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। মনে করেন আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, এই 1000 টাকাকে আপনি আপনার কাছে না রাখা আপনি নিজের মনে করে খরচ করে ফেলবেন। যেমন কোনো মানুষের কাছে টাকা জমা রাখে, কিন্তু জমা টাকা রাখার পরে এই জমা টাকা তার কাছে জমার মতো থাকে না। আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আপনি 1000 টাকার নোটে ভাঙিয়া ফেলছেন, আমি আপনার কাছে চাওয়াতে এখন আপনি আমার 500 টাকার নোট দিচ্ছেন। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? মানে আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আমানত। আমানত মানে কি? যেমন মাল তেমন ফেরত দেওয়া। আপনি আমার ফেরত দিলেন 1000ই দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন কয়টা নোট? খেয়ানত করবে, নিজের ব্যক্তিগত মাল মনে করবে। আমার নানা আপনাদের দোয়ায় মারা গেছে, আপনারা হয়তো দেখছেন অনেকে মেয়েদের। আমার নানা কুমিল্লাতে যে নূরপুর মসজিদ ছিল, মসজিদের টাকা পয়সার হিসাব করছিল। আমার নানা মারা যাওয়ার পর ওই এলাকার একজন সর্দার আছে, জসিম সর্দার, উনি আমার কইল তোমার নানার একটা আদর্শ ছিল, এক সর্দার ছিল তো, যখন এলাকার সমাজের টাকাগুলো করতেন, তোমার নানা মনে করো 12,315 টাকা, 13 টাকা, 12 টাকা বা 11 টাকা উঠতো, ঠিক 12,311 টাকায় ফেরত দিত। একটা আছে না যে 1 টাকা কম বা 2 টাকা বেশি করে দিবে না, উনি ফেরত দিতে পারে। কিন্তু আমাদের সমাজ, শুধু আপনাদের সমাজ, আমাদের নিজের সমাজের কথা বলে, আমার মসজিদের টাকা নিয়ে দোকান ব্যবসা করে, বুঝছেন না আপনারা? আমার নিজের সমাজের কথা বলতেছি। মসজিদের মার্কেট ভাড়ার টাকা হিসাব দিতে পারেন 1 বছর। মসজিদের কি ভাড়ার টাকা? মার্কেট ভাড়ার টাকা 1 বছর হিসাব দিতে পারেন। আমার নিজের এলাকার কথা বলছি। মসজিদের ইমাম মুয়াজ্জিনের টাকা দেওয়ার পর মানুষ যে দান করছে, উমুকে 5000 টাকা দিছে, তার কাছে আমরা কাগজ দেখে টাকার জন্য গেছি, কেউ ভাই 5000 টাকা উমুকের কাছে না দিছি, এরা দিয়ে গেলে কোনো আমার দিছে না, ব্যাংকে খাই দিচ্ছে। আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। নবীজি বলছে যখন দেখবে এগুলা হইতেছে, তখন তোমাদেরকে আযাব এবং গজব আক্রয় করবে। 3 নাম্বার, নবীজি কি? নবীজি বলছে 3 নাম্বার, স্বামী স্ত্রীর বাধ্যগত হবে। মানে পরিবারের ভিতরে স্বামী সংসার চালাবে না, সংসার চালাইবে বউরা। মানে জামাই বেডির কথা শুনে চলবো। যখন দেখবা সমাজের মধ্যে স্বামীর স্ত্রীর কথা শুনে চলে, মানে জামাই কোনো কথা বলতে রাখলে বউ মুখে দিয়ে আমি বলতেছি, মানে ঘরের ভিতরে সরকারি করে দেখবেন স্ত্রী, স্বামী না। বউ যেটা বলে জামাই এটা শুনে চলে। আপনাদের যাদের সংসারে এমন, এ আপনাদেরকে দেখবেন আযাব আর গজব আক্রয় করবে। আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না? অনেক পুরুষ মানুষ এগুলো বলতেই পারে না। কারণ বলবে কেমনে? কারণ এতে বিয়ে করছে, বিয়ের কাবিন হচ্ছে 10 লাখ। এখন যদি কয় দেবো এটা ছেড়ে দিব, আগে 10 লাখ দেওয়া লাগবে না? এ 10 লাখ দেওয়ার দরে বউর উপর দিয়ে কথা বলে। এই মহিলারা সাতাই হালে যারা মাইকের আওয়াজ শুনতেছ, সাবধান। তুমি যদি স্বামীর উপর সর্দারি করো, নবীজি বলছেন এই মহিলারা জাহান্নামের কুকুরের চাইতে নিকৃষ্ট হবে। আপনাদের যাদের ঘরে আপনাদের স্ত্রী আপনাদের উপর দিয়ে কথা বলে, আপনাদের স্ত্রীর যে বললেন যে স্বামীর উপর দিয়ে কোনো মহিলা যদি অবাধ্য হইয়া কথা বলে আর স্বামীকে যদি স্ত্রীর বাধ্যগত বানায় রাখে, তাহলে এই মহিলা জাহান্নামে যায়। আপনারা কি কথা বুঝতেছেন? 4 নাম্বার, রাসূল বলছেন একটা সন্তান মায়ের অবাধ্য হবে। কার অবাধ্য? মায়ের অবাধ্য হবে। কেমন অবাধ্য? রাসূল বলছেন এমন অবাধ্য হবে, মা সন্তানকে এইভাবে কাজটা করতে বলছে,
সন্তান বলবে মা এখন পারতাম না, এখন পারবো না, এমন অভাব আছে না? যারা ছোট ছোট বাচ্চা আছে, যুবক ভাইয়ের আছেন, অথবা বিবাহ করে ফেলছেন, আপনার মা আপনার কোনো আদেশ করে আপনি বুঝেন না বলে মার চুপ করে রাখেন, আপনারা সাবধান, আপনাদের গাঁজাব গজব পাকড়াও করেন। 5 নাম্বার, রাসূল বলছেন সন্তানেরা বাবার অবাধ্য হবে। নবীজি কেমন বাবার অবাধ্য? নবীজি বলতেছেন বাবার অবাধ্য এমন ভাবে হবে যে বাবা বুঝের মানুষ সন্তানকে কোনো কাজের সুপরামর্শ দিতে আসছে, সন্তান বাবারে বলবো তুমি বুঝো না, একটু চুপ করে থাকো, বলে কিনা? 6 নাম্বার, সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দিবে, মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। যদি দেখো কোন সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করে, প্রাধান্য দেয়, মনে করবা এই সন্তানকে আযাব গজব পাকড়াও করবে। 7 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলছেন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাবে। ওই যে কইছি সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক মেরে খাবিন্নগুলো নেতা হয়, আসেনি কথাটা? নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতা হবে। এই ব্যক্তি নিজের চরিত্রে ঠিক নাই, এই ব্যক্তি সমাজ পরিচালনা করবে। কথা বলেন না কেন? আছে না নাই? 9 নাম্বার, নবী আমার বলে কোন মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিবে। দেখবেন এমন অনেক মানুষকে এলাকার মানুষ সালাম দেয়, সামনে দেখলে কই আসসালামু আলাইকুম, পেছনে গেলে কই বড় বাপ মানুষ। সামনে আসলে খুব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম করে, পিছন দিয়ে গেলে তার গাইলে আসেনি? নবীজি বলেন এই মানুষটার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিবে, মানুষ তাকে সম্মান করবে। যখন দেখবা সমাজে এমন অবস্থা চলতেছে, তখনই বুঝবা আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব গজব দিবে। আর সমাজে এগুলা চলে বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিতেছে। কথা কোন না ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, এই আমার সাপাই হলের বাবারা, দক্ষিণ কুরসা বাবারা, এই আমার হবিগঞ্জের বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন রে বাবা। আল্লাহর নবী বলেন 10 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন রকমের গান বাজনা, মানে বিভিন্ন রকমের মহিলা শিল্পী বেড়ে যাবে, মানে পুরুষ শিল্পী তো থাকবে, পাশাপাশি মহিলা শিল্পীও বেড়ে যাবে। এবার আপনারা বলেন মহিলা শিল্পী দিয়া এলাকার মধ্যে গান বাজনা হয় কি হয় না? নাম দেয় উরুস মুবারক, বেদটা না চাই। এবার আপনারা কোন এবং সীতার অবস্থা আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, এ বাবা আপনারা বলেন তখন যে উরুস মুবারক দেখা দেখতেন যে গান বাজনা হয় কি হয় না? উরুস মুবারকের নাম দিয়া বাউল গান হয় কি হয় না? স্বামীরা তাদের কাছে মাত্র 50 লাখ টাকার একটা চ্যালেঞ্জ দিয়া যায়, তারা কইবা তোমরা যে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করো, বেডটা নিয়ে বাউল গান করো, কোরআন হাদিসের কোথাও আছে যদি কোনো জায়গায় দেখাইতে পারো স্বামীরা বলছে তোমার 50 লাখ টাকা দিবে? পারবে না, কোনো ফকিন্নির পোলা পারবে না। আর এর কারণে ইসলাম ধর্মটা বাংলাদেশের মানুষের কাছে ভণ্ডামি হিসেবে যা দেখতেছে। কথা কন্যা ঠিক কিনা? ঠিক ঠিক করেন, আপনারা সামনের কাতারে মুসল্লি। কথা বলেন, আপনারা ঠিক ঠিক করেন। আবার তখন দেখেন যে একটা বেরিয়ে গেছে না, কিন্তু ঠান্ডা দিছে, আপনি সামনের কাতারে মুসল্লি। আপনাদের কি কষ্ট হইতেছে? আজকে আরো আসলে মনে হয় টাইম লাগতেছে, আজকে তো ভালো লাগে দিনের দেখছেন।
মহিলা শিল্পী দিয়া গান করায় আর বাউল গান করায় ইউনুস মুবারকের নাম দিয়ে এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। আর যারা এগুলা করে তারা এক নাম্বার বন্ধ, এর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? সুন্নিদেরকে বন্ধ বলে, সুন্নিদেরকে এটা সেইটা বলে, এটার কারণটা কি জানেন রে বাবারা? এটার কারণ হইল সুন্নিরা দুনিয়া জমিনে সুন্দরভাবে চলে। অনেকে সুন্নি ট্যাগ লাগাইয়া সুন্নি নাম দিয়া এরা দুনিয়া জমিনের মধ্যে বাজে ভাবে চলাফেরা করছে। বাবা ইউনিট গেছে না গেছে কি চিল্লানি লাগে ওখানে কিন্তু সাউন্ড বালা কিন্তু আজকে এটা সেটা এটা মনে গেছে কি আপনার চিল্লানি লাগে দেখো যাই গেছে কি বলে। আচ্ছা জানিস আলহামদুলিল্লাহ স্পিকার একটু রিভার্বটা কমাইল। আমি তো স্পিকারে পেশা দিন আমার গলা বলবো খালি করছি 2টা, আগামীকাল খাবার 2টা। আমি যদি রানতাম আমার আজকে 10টা 45 মাইল দিই তাহলে 8টা রাখতাম। আমার কাছে 10টা দিব, আমি তো হারতাম না 8টা করতে। যদি মোটামুটি 10টা 45 যদি জানতাম তাহলে 8টা কইরা আইতাম না। বাদ এসে দুটো যদি আমি 1.5 ঘন্টা করতাম ওইটা তো আমি 8টা করতাম। আমি সব জড়িয়ে আপনার অসুবিধা হচ্ছে বাবারা, কষ্ট হচ্ছে, মহিলা শিল্পীদের প্রাদুর্ভাব বাড়বে। আমার নবী বলে উম্মত শুধু তাই নয়, দেখবা সমাজের মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হচ্ছে। ও মায়ের নবী, সমাজের মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্র কি? আগে দেখবেন বিয়ার মধ্যে মহিলারা কোন রকম গীত গাইতো, আর এখন বিয়া মুসলমানি গায়ে হলো নাক ফোরানি, কান ফোরানি, জন্মদিন, এগুলার ভিতরে বড় বড় দুপুরগা পুরেন না ডিজে ভাটির কনসার্ট চলে। কথা কোন ঠিক কিনা? ঠিক আসেনি আসেনি বিয়ার মধ্যে এমন গান বাজনা করে কি করে না? গা হলুদের মধ্যে গান বাজনা করে কি করে না? জন্মদিন মুসলমানের নাম দিয়ে এমন গান বাজনা বেহায়াপনা করে কি করে না? আল্লাহর কসম এগুলা হারাম, এগুলা হারাম, এগুলা হারাম। এই হারাম কাজ কইরা যারা বিয়া করে এই বিয়ার ভিতরে কোনোদিন আরাম